নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে হুমায়ুন কবির যেভাবে ফেঁসে গেলেন, ভরতপুরের বিধায়ক, যদিও বা তিনি ভরতপুরে দাঁড়াননি, একটা স্টিং অপারেশনের ভিডিওকে কেন্দ্র করে, এবং যিনি বাবরি মসজিদের নাম করে কোটি কোটি টাকা তুলেছেন মুর্শিদাবাদে মুসলিমদের সেন্টিমেন্ট করে সারা ভারত থেকে, এবং যার এবার মূল উদ্দেশ্য ছিল ভোট কেটে নিয়ে মুসলিমদের ভোট কেটে নিয়ে মূলত তৃণমূল কংগ্রেসকে বেশ কিছু সিটে হারানো এবং বিজেপিকে সুবিধে করে দেওয়া। তার যে স্টিং অপারেশনের যে ভিডিও বেরিয়ে এলো প্রকাশ্যে, এবং তিনি কিভাবে মানুষকে বোকা বানাচ্ছিলেন ইত্যাদি বেরিয়ে আসার পরে আমরা দেখলাম রাজ্য রাজনীতিতে এক অদ্ভুত রিয়াকশন তৈরি হলো। এমনকি তার ওই স্টিং অপারেশনের ভিডিও এআই জেনারেটেড হতে পারে, সরাসরি নাম না করেও সেই ব্যাপারে খোদ নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পর্যন্ত বলে দিলেন যে ইলেকশনের আগে জঙ্গিপুরের সভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন যে এই রকম ভিডিও আরও আসতে পারে। শুভেন্দু অধিকারীকে দেখলাম তিনিও ফাম্বল করছেন এবং বলছেন ওটা এআই জেনারেটেড হতে পারে, যেটা প্রথম থেকেই হুমায়ুন বলছিলেন। কিন্তু অদ্ভুতভাবে শনিবার দিন প্রেস কনফারেন্স করে কার্যত তিনি সেই ভিডিও সত্যতা স্বীকার করেছেন, এবং তিনি বলছেন যে পূর্ণ ভিডিওটা আমি প্রকাশ করব কিছুদিনের মধ্যেই। যে ভিডিওটা প্রায় 50 মিনিটের ওপরে ছিল, তার একটা সেকশন 16-18 মিনিট প্রকাশ করা হয়েছে। এইবার আমি পরিষ্কারভাবে বলি, বন্ধুরা, আপনারা যারা আমার এই চ্যানেলটি নিয়মিত দেখছেন তারা অবশ্য করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এবং আমি আপনাদের অনুরোধ করব একটা মেম্বারশিপ নেওয়ার জন্যে, যার ফলে আমার এই চ্যানেলটা চালানোর আনুষঙ্গিক যে ব্যয়বহন আছে যাতে আমি চালাতে পারি এবং চ্যানেলটি চলে। এবার অত্যন্ত প্রাসঙ্গিক যে আলোচনা, দেখুন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি যখন হুমায়ুন এই বাবরি মসজিদ করার সেন্টিমেন্ট তুলেছিল তখনই আমি বলেছিলাম এটা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বিজেপির চাল, এবং হুমায়ুন এমন একজন ক্যারেক্টার, কালিমালিপ্ত ক্যারেক্টার, নানা সময় দলবদল করেছেন, নানা সময় তার দান্দাবাজি করেছেন। এটা ভার্চুয়ালি ভোটে তত এফেক্ট করবে না। হুমায়ুন এটা একটা গ্যাম্বল করছেন, টাকা তোলার একটা ব্যাপার। এটা নিয়ে আমি ভিডিও করেছিলাম এবং আপনারা প্রায় 70,000 দর্শক সেই ভিডিওটি দেখেছিলেন। আশা করি হুমায়ুনের ব্যাপারে আমি যা বলেছিলাম সেটা মিলে গেছে। ঠিক যেরকমভাবে আমি এই এসআইআর প্রক্রিয়া নিয়ে গত কয়েক মাস ধরে বলে যাচ্ছি, এবং এসআইআর এ কত মানুষের নাম বাদ যেতে পারে যে হিসেব দিয়েছিলাম, জেনুইন ভোটার, আমি বলছি না ডেট শিফটেড, সেটাও মিলে গেছে। দেখুন, আমি চেষ্টা করি একদম গ্রাউন্ডের থেকে সত্য সাংবাদিকতা আপনাদের সামনে তুলে ধরার। প্রথম কথা, হুমায়ুনের যে স্টিং অপারেশনে যে ভিডিও যেটা জারি হয়েছিল একটা জায়গায়, এবং তৃণমূল কংগ্রেস তারপর প্রেস কনফারেন্সে বলেছিল যে ভিডিও সত্যতা প্রকাশ হোক। হুমায়ুন বলেছিলেন যে এটা এআই জেনারেটেড। প্রধানমন্ত্রী পর্যন্ত নাক গলিয়ে বলেছেন জঙ্গিপুরে এসে, মনে রাখতে হবে মুর্শিদাবাদের সভা থেকে, যেখানে বিজেপির কোনো লোকসভা সিট জেতেননি, দুটো বিধানসভা জিতেছিল, সেইখান থেকে প্রধানমন্ত্রী বলে গেছেন যে যত ইলেকশন আসবে এই ধরনের ভিডিও এআই জেনারেটেড বেরোবে। শুভেন্দু অধিকারী পর্যন্ত বলছিলেন সম্ভবত এটা এআই জেনারেটেড, কারণ আমরা দেখছিলাম হুমায়ুন ওই ভিডিওতে বলেছেন যে তার সাথে বিজেপি ডিল হয়েছে কয়েকশো কোটি টাকার, এবং শুভেন্দু অধিকারীর সাথে তার কথার বিষয় আছে, সত্য মিথ্যে জানি না, তার কথার বিষয় আছে পিএমও থেকে, তার কথার বিষয় আছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সঙ্গে, তার কথার প্রসঙ্গ আছে হেমন্ত বিশ্ব শর্মার সাথে, যে প্রসঙ্গগুলো অনেকটাই গত 3 মাস আগে আমি পরিষ্কারভাবে আমার ভিডিওতে বলেছিলাম। তো সেই মিথ্যা ভিডিও ফাইনালি হুমায়ুন স্বীকার করে নিয়েছেন যে সত্য, এবং তিনি পরিষ্কারভাবে বহরমপুরে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে এই ভিডিওটা শিলিগুড়ি থেকে লোক পাঠিয়ে একজন সাধু এবং একজন দিল্লির সাংবাদিক তাদের গোপন ক্যামেরায় তুলেছিল। অর্থাৎ তিনি যে বলেছিলেন এটা সত্য। ডিসেম্বর মাসের 19শে ডিসেম্বর যে ভিডিও হয়েছিল সেই ভিডিও যে সত্য সেটা প্রকাশ পেয়েছে, এবং আমরা গত দুদিন ধরে যা দেখতে পাচ্ছি তার যে জন উন্নয়ন আমজনতা উন্নয়নের যে পার্টি তিনি করেছিলেন, উন্নয়নের নামে তিনি নিজেরই উন্নয়ন করেছেন, সেই পার্টির সবচেয়ে বড় খবর হচ্ছে সেই পার্টির যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, এই জনতা উন্নয়ন পার্টির যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, বসিরহাটের পীরজাদা হুমায়ুন আমিন, জন উন্নয়ন পার্টির যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন, তিনি সাংবাদিক সম্মেলন করে পদত্যাগ করেছেন। মিম তো তার আগেই ঘোষণা করে হুমায়ুনের সাথে জোট ভেঙে দিয়েছিল। তারপরে মিম সম্পর্কে হুমায়ুন অভিযোগ করেছেন যে মিম তৃণমূলের কাছ থেকে 20 কোটি টাকা নিয়ে জোট ভেঙেছে।
এরপরে তার পার্টির সবচেয়ে বড় ঘটনা হচ্ছে, তার পার্টি যিনি প্রেসিডেন্ট করেছিলেন, একসময় কংগ্রেস করতেন, যে কুবায়েত আমিন, যিনি বসিরহাটের শিক্ষিত একজন যুবক, হয়তো তার সাথে কংগ্রেসের কোনো মনোমালিন্য হয়েছিল, তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন বসিরহাট এলাকার, উনি একজন পীরজাদা বলা চলে, তিনি প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিয়েছেন। এটা একটা ভয়ঙ্কর ঘটনা। তার আগের দিনকে দেখলাম আরো একটা ঘটনা, বাবরি মসজিদ যে ট্রাস্টের নামে হুমায়ুন টাকা তুলেছেন, কত কোটি টাকা তুলেছেন, 5 কোটি না 10 কোটি না 15 কোটি না 20 কোটি, সেটা আমরা জানি না। যদিও তার ভিডিওতে 1000 কোটি, 200 কোটি, বিজেপি এত কোটি দেবে, আমি মুসলমান না আমার কথাই বিশ্বাস করে, এগুলো সবই আমরা শুনেছি, বিভিন্ন সময় ভিডিওতে এসেছে। এবং এই ডিল আদৌ কি কারোর সাথে হয়েছে কিনা, কিছু তো একটা হয়েছিল। আমরা বলেছিলাম একটাই কথা, যে বিজেপিকে ইলেকশনে সুবিধে করে দেওয়ার জন্য বিজেপি সি টিম বা বি টিম বা সি টিম হিসেবে মুসলিম ভোট কাটার জন্য হুমায়ুনের আবির্ভাব ঘটেছে, সেটা অত্যন্ত স্পষ্ট হয়ে গেছে তার ভিডিওর মাধ্যমে। ওয়ান, প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেলের কথা মিলে গেছে। দ্বিতীয় হচ্ছে, হুমায়ুনের ভিডিও সম্পর্কে আমি বারবার বলছিলাম যে আমি হুমায়ুনকে গত কিছু নয় করে প্রায় 20 বছর ধরে চিনি। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা, ধরন ধারণ আমার চেনা। তার ভিডিওর নিশ্চয়ই সত্যতা আছে এবং সেই সত্যতাও মিলে গেছে। অর্থাৎ তিনি স্বীকার করেছেন যে দুজন এসে তুলেছিল, সেটাও তিনি স্বীকার করে নিয়েছিলেন। কিন্তু আমরা যেটা দেখলাম, ভিডিও যেদিন প্রচারিত হলো তার 1-2 দিনের মধ্যে তার জন উন্নয়ন পার্টির প্রেসিডেন্ট 1 নম্বর মিম তার সাথে সম্পর্ক চুকিয়ে দিল। 2, জন উন্নয়ন পার্টির প্রেসিডেন্ট যিনি বসিরহাটে, তিনি পদত্যাগ করলেন। সবচেয়ে বড় কথা, বাবরি মসজিদ ট্রাস্টের যিনি ট্রেজারার ছিলেন, অর্থাৎ যার সইতে টাকা ওঠা এবং জমা পড়ার বিষয়, মাইনুল হক রানা, যিনি ইঞ্জিনিয়ার এবং বেলডাঙ্গায় বাবরি মসজিদের প্রাইমারি আর্কিটেক্ট, তাকেই করা হয়েছিল যে মসজিদটা কিভাবে তৈরি হবে সেটা হুমায়ুন তার উপর দিয়েই করবে। তিনি একদম প্রকাশ্যে মুর্শিদাবাদ জেলায় প্রেসের কাছে বলে দিয়েছেন যে আমি এই ট্রাস্ট থেকে পদত্যাগ করলাম, কারণ কোনো আর্থিক স্বচ্ছতা ছিল না। আমি এর আগে একাধিক ভিডিওতে বলেছি, যেভাবে ক্যাশ জমা পড়েছে, যেভাবে অন্য টাকা জমা পড়েছে, টাকা গোনার মেশিন আনতে হয়েছে, 2 দিন ধরে শুধু টাকা গুনতে হয়েছে। অর্থাৎ সাধারণ মুসলিম, গরিব মুসলিম, তাদের সেন্টিমেন্ট, বাবরি মসজিদ ডেমোলিশনের পরে মুসলিমদের সারা ভারত জুড়ে একটা সেন্টিমেন্ট আছে। গোটা ভারত এবং বিদেশ থেকেও হুমায়ুন টাকা তুলেছিলেন এবং বলেছিলেন আরব থেকে দুজন মৌলবীকে তিনি উড়িয়ে আনছেন, যদিও আমরা সেটাও ধরা পড়ে গেছিল ফ্রড। মুর্শিদাবাদেরই 2জন, তাদেরকে পোশাক টোশাক পরিয়ে এই আরব থেকে আনা মৌলবী বলে প্রচার করা হয়েছিল। পরে দেখা গেল তার বাউন্সার, সেটাও ফ্রড। তার বাউন্সার বলেছিল হায়দ্রাবাদ থেকে আনা হয়েছে, সেটাও ধরা পড়ে গেল। এবং তিনি অলরেডি হেলিকপ্টার ভাড়া করে ফেলেছেন। তিনি এসে ওয়েস্টিন হোটেলে উঠতেন সল্টলেকের, যে ওয়েস্টিন হোটেলে অমিত শাহ প্রায় ডেরা বানিয়ে থাকেন, এবং অমিত মালব্য অর্থাৎ বিজেপির ভার্চুয়াল পার্টি অফিস, এই ইলেকশনে যে ওয়ার রুম, সেটা হচ্ছে নিউ টাউনের ওয়েস্টিন হোটেল। সেই ওয়েস্টিন হোটেলে হুমায়ুন এসে উঠতেন ইস্টার্ন বাইপাসের ধারে JW ম্যারিয়টে। হুমায়ুনের জীবন এই কোটি কোটি টাকা পেয়ে কিছুদিনের মধ্যে পরিবর্তন ঘটে গেছিল এবং বিজেপি উল্লসিত হয়েছিল। যে সিটগুলো, যে আসনগুলোতে সাইজেবল, অর্থাৎ 10,000 15,000 হুমায়ুনকে টার্গেট দেওয়া হয়েছিল, যে 15 থেকে 5 থেকে তুমি 10-15 হাজার যদি ভোট কেটে দিতে পারো। কারণ আমরা জানি যে SIR প্রক্রিয়া যেখানে কাটা হয়েছে, তাতে যে 40 লক্ষ জেনুইন ভোটার বাদ গেছে, তাতে প্রায় 25 লক্ষের কাছাকাছি মুসলিম, এবং টার্গেটেড হয়ে বহু বিধানসভা ক্ষেত্রে এমন করে ভোটার কাটা হয়েছে যার ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। এবং ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাওয়ার পরে যে সিটগুলো হয়তো বিজেপি বিরোধীরা জিততো, সেই সিটগুলো এবার বিজেপির পক্ষে ওপেন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এবং সেই ক্ষেত্রে যদি এই মুসলিমদের পার্টি এবং মুসলিম পার্টি বলে হুমায়ুন একটা ভোট টেনে দেয়, তাহলে কি হবে, যে বিজেপির বেরিয়ে যাওয়ার চান্সেস আছে। যেরকম একটা পার্টিকুলার কেন্দ্র আমি বলি, যে শামশেরগঞ্জ, সেখানে এই উন্নয়ন ও তো হুমায়ুন উন্নয়ন পার্টির নাম করা উচিত। তার ইমতিয়াজ আহমেদ মোল্লা যিনি দাঁড়িয়েছিলেন ফারাক্কার, তিনি তার 20,000 ভোট যদি তিনি কেটে নিতেন, তাহলে ফারাক্কা কেন্দ্রটার অন্যরকম কম্পোজিশন দাঁড়াতো। একই রকম ভাবে শামশেরগঞ্জ, সুতি, বিভিন্ন জায়গায় হুমায়ুন ক্যান্ডিডেট দাঁড় করেছে। শুধু মুর্শিদাবাদ জেলা না, গোটা রাজ্যে প্রায় 180 জনের উপর ক্যান্ডিডেট দাঁড় করিয়েছিলেন। কিন্তু তার উপরে এই ট্রাস্ট চলে যাওয়ায় মুসলিম মানুষ, মুসলিম মন, গরিব মানুষ, যারা ধর্মের
মানে ধর্মাবলম্বী শুধু নয়, ধর্মাচরণ এবং বাবরি মসজিদকে ভেঙে যাওয়া নিয়ে, ডেমোলিশন করা নিয়ে তাদের মধ্যে একটা ক্ষোভ, আক্রোশ, সেন্টিমেন্ট আছে, তারা টাকা দিয়েছিলেন। তাহলে গোটা ব্যাপারটা কিন্তু যে জায়গায় দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে হুমায়ুনের চাল তো গেলই, সেই ফেঁচে গেল কালিরামের ঢোলের মতো হুমায়ুনের ঢোল তো একদিক থেকে ফেঁচে গেলই। উল্টো দিক থেকে যেটা হলো, বিজেপির প্রধানমন্ত্রী থেকে শুরু করে শুভেন্দু অধিকারীর মাথা খারাপ হয়ে গেল যে হুমায়ুন যে এত টাকা পয়সা নিয়ে বিভিন্ন জায়গায় যে ক্যান্ডিডেট দিলেন তার ফলাফলটা কি দাঁড়াবে, অর্থাৎ মানুষের যে বিশ্বাস, সেই বিশ্বাসের উপর একটা চরম আঘাত তৈরি হলো। কি অদ্ভুত ব্যাপার দেখুন, হুমায়ুনের ক্যান্ডিডেট এমনভাবে দেয়া হয়েছে, হুমায়ুন যেভাবে দাঁড়িয়েছে তাতে গতবার যে কেন্দ্র থেকে তিনি জিতেছিলেন ভরতপুর, সেই কেন্দ্রে কিন্তু তিনি কোনো প্রার্থী দাঁড় করাননি। বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধেও কিন্তু কোনো প্রার্থী দাঁড় করাননি। আমরা দেখেছিলাম হুমায়ুনের সাথে ওই ওয়েস্টিন হোটেলে মোহাম্মদ সেলিমের যে মিটিং হয়েছিল বা একাধিক মিটিং হয়েছে তা নিয়ে সিপিএম এর অভ্যন্তরে, বামফ্রন্টের অভ্যন্তরে প্রশ্ন উঠেছিল এবং ফাইনালি হুমায়ুনের সাথে তাদের কোনো জোটও হয়নি। সেলিম তার ব্যাখ্যায় নানা কিছু বলছেন যে হুমায়ুন কিরম ক্যারেক্টার। সত্যিই তো হুমায়ুন এমন একটা কালিমালিপ্ত ছবি, যে ছিল কংগ্রেস থেকে তৃণমূল থেকে বিজেপিতে হয়ে লোকসভা ইলেকশনে হেরে যাওয়ার পরে তৃণমূলের 2021-এ ভরতপুরের বিধায়ক, এরপরে 2024-এর আগে ইলেকশনের আগে তাকে ব্যবহার করা হয়েছিল। এবং হুমায়ুনের বক্তব্য যা, মমতা ব্যানার্জির কথাই তিনি বলেছিলেন যে হিন্দুদের কেটে যদি ভাগীরথীর জলে ভাসিয়ে দেব, এবং যার ফলে ভয়ঙ্কর ধর্মীয় মেরুকরণ হয় এবং ভার্চুয়ালি অধীর চৌধুরী হেরে যান। তো সেই হুমায়ুন আবার অধীরের পক্ষে বলছেন। এই রকম একটা মানে আমি কি বলবো, নোংরা রাজনীতির মানসিকতার লোক, তার উপরে টোটাল ডিপেন্ড করা হচ্ছিল যে কিভাবে ভোট কাটা হবে। সেই গোটা ব্যাপারটা কিন্তু ফেঁসে যাওয়ার ফলে যেটা হলো, আলটিমেটলি দুটি কেন্দ্র যেখানে হুমায়ুন দাঁড়িয়েছেন এবার, একটা যে রেজিনগর, একটা নওয়াদা, সেই দুটো কেন্দ্রে হুমায়ুন এবার দাঁড়িয়েছে। সেই দুটো কেন্দ্র ছাড়া হুমায়ুনের পক্ষে আর রাজ্যের একটি কেন্দ্রও ভোট কেটে, মুসলিমদের নামে ভোট কেটে বিজেপি বিরোধী শক্তিকে পরাজিত করার কোনো সম্ভাবনা নেই। এবং এই ঘটনার পরেই মাথা খারাপ হয়ে গেছে শুভেন্দু অধিকারী, অমিত শাহের, যে হুমায়ুন কি করলেন। এখন দেখুন স্টিং অপারেশন যারা করেছিল না করেছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে হুমায়ুনের লোকেরা কিভাবে রেজিগনেশন দিচ্ছে। এবং হুমায়ুন একেবারে সরাসরি অভিযোগ করছেন যে মিম নাকি টাকা দিয়ে তৃণমূলকে ডিল করেছে। মিমের পক্ষ থেকে এই যে 19 মিনিটের ভিডিও তিনি সত্যতা জারি করেছেন। মিমের যিনি রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি, তিনি পরিষ্কারভাবে বলেছেন যে আমরা আসাদুদ্দিন ওয়েসির কাছে বলেছিলাম এবং তিনি বাতিল করেছেন, এবং হুমায়ুনের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। মিম যথারীতি বিজেপিকে হারাতে এবং তৃণমূলকে বা কংগ্রেসকে হারাতে যেখানে যেখানে ক্যান্ডিডেট দেবে, এবং তারা মুর্শিদাবাদ জেলাও বেশ কিছু ক্যান্ডিডেট দিয়েছে। শুধু তাই নয়, মুর্শিদাবাদের সভাপতি আসাদুল শেখ তিনিও বলছেন যে হুমায়ুন সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন, অর্থাৎ মিম বলছে হুমায়ুন মিথ্যে কথা বলছে। হুমায়ুনের নিজের দলের লোকেরা তার দলের রাজ্য সভাপতি, তার বাবরি মসজিদ ট্রাস্টের যিনি ট্রেজারার, যার চেকে ব্যাংক থেকে টাকা ওঠে এবং টাকা জমা পড়া, যিনি অধিকারী, কতটা ট্রাস্টেড বুঝে দেখুন, সেই মইনুল হক রানা, যার ডাক নাম, তিনি পর্যন্ত বলছেন না আমরা এর সাথে নেই। এবং দলে দলে হুমায়ুনের বিভিন্ন জায়গাকার ক্যান্ডিডেট, বিভিন্ন জায়গাকার কর্মী, তারা দলে দলে রেজিগনেশন দিতে শুরু করছেন। অর্থাৎ 23 তারিখের এবং 29 ইলেকশনের আগেই এমন একটা অবস্থা সৃষ্টি হলো, 2 সপ্তাহ বাকি নেই, যে হুমায়ুনকে ভর করে বিজেপি ভেবেছিল এরকম প্রায় 25 থেকে 30টি সিটে হুমায়ুন 20,000, 25,000, 30,000 ভোট কাটবে। এবং হুমায়ুন বিপুল পরিমাণে টাকা বিলির প্রতিশ্রুতি দিয়েছিল, পার ক্যান্ডিডেটকে 1 কোটি করে টাকা দেওয়ার কথা বলেছে। আমি জানি না কটা ক্যান্ডিডেটকে কত টাকা দিয়েছে। এবং হুমায়ুন যে কারণে 200 কোটি টাকা প্রাইমারি ভাবে চাইছিল, এবং আমরা 2 মাসের মধ্যে দেখলাম যে হুমায়ুন যে পরিমাণে লাইফস্টাইলে চলে গেল। ইডি দরকারে কথায় কথায় আসে, এখানে ইডি কোথায়? আমার প্রশ্ন হচ্ছে ইডি কোথায়? আমার প্রশ্ন হচ্ছে ইনকাম ট্যাক্স কোথায়? অমিত শাহ কোথায় আপনি?
নরেন্দ্র মোদী কোথায় আপনি, শুভেন্দু অধিকারী কোথায় আপনি, এক্ষেত্রে তো ইডি সিবিআই নেই, এত টাকা কোথা থেকে পেলো হুমায়ুনকে জিজ্ঞেস করুন। লোকে তো হাসছে মশাই। এই যে হুমায়ুনের কর্মকাণ্ড, যে যেভাবে হুমায়ুন ফেল করলেন, আমি গত প্রায় 1 বছর আগেই বলেছিলাম যে তার সাথে হেমন্ত বিশ্ব শর্মার কোনো একটা সূত্র মারফত যোগাযোগ হয়েছে এবং এই কাজ করবেন, এবং হুমায়ুন সেই কাজটা করতে গিয়ে এমনভাবে, মানে বাংলা ভাষায় বলে না যে গু জড়িয়ে ফেললো শরীরে, প্রায় হেগেমুতে গু জড়িয়ে ফেলেছে। মানে আমি সত্যি কথা বলছি, কোনো পলিটিশিয়ানকে ইলেকশনের আগে এই টাকার প্রলোভনে এই রকম করা। এবং প্রথমে কেন বললেন জানেন, যে ভিডিওটা ফেক? আসলে উনি ওই ঘরে বসে যখন প্রেস কনফারেন্স করেছিলেন, তার যে ব্যাকড্রপ এবং সমস্ত এআই যারা ফ্যাক্ট চেকার, তারা চেক করে বলে দিয়েছে ভিডিওর সত্যতা, এবং হুমায়ুন সেটাকে বলছে এখন কোর্টে যাব, এই যাব, সেই যাব, বাকবাস কে কি বলে, ওর কথার কোনো গুরুত্বও নেই। আমি শুধু ভাবছি যে কি করে এর ওপরে বিজেপির কিছু স্টেট লিডার এখন হুমায়ুন শুভেন্দু অধিকারীর নাম বলছে। সত্যি মিথ্যে তো আমার কাছে প্রমাণ নেই যে সরাসরি ফোনে কথা হয়েছে কি হয়নি। এরা কি করে ভরসা করলো যে এই রকম একটা লোক, তার সাথে বিজেপির সম্পর্ক থাকতেই পারে, তার সাথে তৃণমূলের তো সম্পর্ক ছিল, তার সাথে কংগ্রেসেরও সম্পর্ক আছে, যে কারণে অধীর চৌধুরীর এগেনস্টে ক্যান্ডিডেট দেননি, এটা তো স্পষ্ট। হুমায়ুনের সাথে সকলের সম্পর্ক আছে, এমনকি সেলিমও 2-3 বার মিটিং করেছেন। তো সেই রকম একটা পলিটিক্যাল ক্যারেক্টার, আমি মানে আই এম সরি টু সে, পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের রাজনৈতিক নেতাদের কি এতটাই দেউলিয়াপনা শোভা পায় যে হুমায়ুনের মতো একটা লোক, যে শেষ পর্যন্ত আহ এইরকম ভাবে হেগেমুতে গুজড়িয়ে ফেললো, তার উপর নির্ভর করেছিলেন তারা ইলেকশনে। তবু আমি বলবো, ওই যে কিছু লোক বলে না যে মোদি ভক্তরা, যে বালু খেয়ে থাকবো তবু মোদিকে ভোট দেব, ঠিক সেই রকম ভাবে কিছু ফ্যানাটিক মুসলিম আছে, গরিব মুসলিম, একেবারে তারা মনে করছে তাদের কাছে এখনো বাবরি মসজিদ একটা সেন্টিমেন্ট, এবং হুমায়ুন জিতবে কি জিতবে না আমি জানি না, কিন্তু হুমায়ুন ভোট পাবে, হুমায়ুন ভোট পাবে। জিতবে কি জিতবে আমি জানি না, বেলডাঙ্গাতে হুমায়ুনের কি হবে পার্টির তাও জানি না, ভরতপুরে তো ক্যান্ডিডেটই দেয়নি, কিন্তু অত্যন্ত টার্গেটেড ওয়েতে কিছু ক্যান্ডিডেট দিয়েছিল, এবং সেই টার্গেটেড ওয়েতে যে ক্যান্ডিডেট সাজানো হয়েছিল, সেটাও কোথা থেকে কাদের নির্দেশে সাজানো হচ্ছিল বুঝতে পারছে। দেখুন, এই ভিডিওটাকে ফেক বলার আগে যেটা প্রসঙ্গ হচ্ছে, হুমায়ুন তার আগেই প্রকাশ্যে বলেছিল আমি প্রায় 100খানেক আসন জিতবো, বিজেপি যদি 90টা জেতে তাহলে আমি চিফ মিনিস্টার হব। পরে তিনি বলেন যে বিজেপি 100টা যদি আসন পায়, আমি যদি 70-80টা আসন পাই তাহলে ডেপুটি চিফ মিনিস্টার হব। এগুলো সব প্রকাশ্যে, এগুলোর কোনো ভিডিওর সারবত্তা নেই। আমার প্রশ্ন হচ্ছে যে বিজেপির যারা কোর ভোটার, সনাতনী 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 বলে 3 বেলা তারা চরণামৃত প্রাণ করে নরেন্দ্র মোদীর, এবং নন বায়োলজিক্যাল অর্থাৎ সরাসরি দেবতার দ্বারা জন্ম হয়েছে নরেন্দ্র মোদীর বলে মনে করেন, তাদের যখন এই ভিডিওটা, তারাও নিশ্চয়ই অনেকে দেখছেন যে এই রকম একজন মুসলমান, যে তাদের ধর্মটাকে প্র্যাকটিক্যালি বাধা দিয়ে বিজেপির কাছে টাকা তুলেছে এবং ভোট পাওয়ার নাম করে টাকা তুলেছে, তারা কিভাবে নিচ্ছেন আমি জানি না। আমার ধারণা এই ভিডিওটা প্রকাশ্যে আসার পরে একেবারে হার্ডকোর, পার্টিকুলারলি মালদা পার্ট এবং মুর্শিদাবাদ জেলা, কিছুটা পার্ট অফ নদিয়া অ্যান্ড বসিরহাটের 1-2% হিন্দু সেন্টিমেন্টের ভোটও কিন্তু বিজেপির থেকে হড়কাবে। আর ম্যাক্সিমাম কথা হচ্ছে মুসলিম ভোট, যেটা হুমায়ুন কাটবে বলে ঠিক করেছিল, তা তো কাটতেই পারবে না। তো এই রকম একটা মানুষের ওপরে কি করে বিজেপি নির্ভর করলো, এবং হুমায়ুন কতটা ফ্যাক্টর হবে। মুর্শিদাবাদ জেলার 22টা আসনে গতবার যা হয়েছিল, বিজেপি ছিল 2, তৃণমূল ছিল 20, এবার সেটা হবে না স্পষ্ট। কংগ্রেস 4-5টা আসনে খুব ভালো ফাইটে আছে, কিন্তু বিজেপি টোটাল ডিপেন্ড করছিল যে হুমায়ুন কতটা ভোট কাটবে তার উপর। এবং ইভেন বেলডাঙ্গা সিট পর্যন্ত বিজেপি জিতে যাওয়ার আশা করছিল ওই হুমায়ুনের কাটা ভোটের উপরে। তো এইবার এই যে কম্পোজিশন চেঞ্জ হয়ে গেল, সেই কম্পোজিশন চেঞ্জ হয়ে যাওয়ার ফলে এই ভোটের ঠিক আগে এমন একটা হেগেমুতে একসা করলো হুমায়ুন, তাতে কিন্তু বিজেপির আশায় জল ডাললো। আমি শুধু ভাবছি যে নরেন্দ্র মোদী তো দেশের প্রধানমন্ত্রী, তিনি এই ব্যাপারটা জড়ালেন কেন? জড়ালেন একটাই কারণে, যে আশাটা তাদের মধ্যে সঞ্চার হয়েছিল, এবং প্র্যাকটিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কথা, যেরকম তিনি দাঁড়িয়ে প্রকাশ্যে
আইনজীবী সম্পর্কে মন্তব্য করেছিলেন, প্রকাশ্যে তিনি দাঙ্গা নিয়ে মন্তব্য করেছিলেন, প্রকাশ্যে বলেছিলেন যে শুক্রবারের নামাজের পরে যেন দাঙ্গা না হয়। তাতে একটা আম জনতা মুসলিমের মধ্যে একটা অন্যরকম বার্তা গেছিল এবং তারা ক্ষুব্ধ হয়েছিলেন। বিজেপি ভীষণ উল্লসিত হয়েছিল। কিন্তু হুমায়ুনের স্টিং অপারেশনে ভিডিও আসার পরে আমার মতে হুমায়ুনের কতটা ক্ষতি হলো তার থেকেও বড় কথা, অন্তত হুমায়ুনের ভোট কাটাকাটিতে যে বিজেপি অন্ততপক্ষে 3-4টি আসন গেন করার কথা ভাবছিল, এবং হুমায়ুন অন্তত 2টি আসনে নিজে জিতবেন বা একটি আসন জিতবেন বা সঙ্গের আরো একজন দুজন তিনি জিততে পারেন বলে ভেবেছিলেন, সেই আশায় কিন্তু একদম জল ঢেলে পড়ল। তারপরেও বলবো, ব্যক্তিগত ক্যারিশমায় এবং টাকা বিলি করে ইত্যাদি নানা রকমভাবে প্রলোভন দেখিয়ে তিনি হয়তো একটি সিট বেরিয়ে যেতে পারেন, জিততে পারেন, কিন্তু মূল যে ক্ষতি হয়ে গেল হুমায়ুনের, সেই ক্ষতি কিন্তু হুমায়ুনের থেকেও বড় বেশি বুকে বাজছে বিজেপির। এবং হুমায়ুনের এই স্টিং অপারেশনের ফলে বিজেপি রাজ্য জুড়ে মুসলিম ভোট কাটা তাদের হাতে যে একটা দল এসেছিল, সেই দলটা কিন্তু কোনো কার্যকারিতা রইল না। আর দেখুন, মিমের বিষয়টা হচ্ছে, মিম হ্যাঁ সীমাঞ্চলে বিহারের 5টা সিট জিতেছে, ওইখানে হিন্দিভাষীরা বলে মিমের এই রাজ্যে তেমন কোনো প্রভাব নেই, মিমের একার পক্ষে ভোট কাটা সম্ভব নয়। এবং হুমায়ুনের সাথে মিমের নাম জড়িয়ে যাওয়ার পরে মিম যারা একেবারে উগ্রবাদী মুসলিম একটা বহুল দল আসাদউদ্দিন ওয়েসির, তারা পরিষ্কার বুঝতে পারছে যে হুমায়ুনের সাথে নাম ট্যাগ হয়, মুসলিমদের মধ্যেও তাদের ব্যাপারে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আমি একেবারেই ববি হাকিমের মতো করে লজ্জা 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 এরম ভাবে বলতে পারবো না। ববি হাকিমকেও ওই তোয়ালে মুড়িয়ে টাকা পাকা নেওয়ার ব্যাপারে দেখা গিয়েছিল নারদা স্টিং অপারেশনে, সুতরাং টাকা নেওয়ার ব্যাপারে আমি কিছু বলছি না। কিন্তু হুমায়ুন কবির যেভাবে শয়ে শয়ে টাকার কথা বললেন, কখনো 1000 কোটি, কখনো 200 কোটি, এবং মুসলিমরা তাকে বিশ্বাস করে বললেন, এবং হুমায়ুন মোটামুটি একটা আশ্বাস দিয়েছিল 8-10টা সিটে ভোট কাটাকাটিতে বিজেপির ফায়দা করিয়ে দেবেন, সেগুলো পুরো বালি হয়ে গেল বিজেপি। আমি ভোটের আগে হুমায়ুন প্রসঙ্গে খুব বেশি আলোচনার আর দরকার নেই। হুমায়ুনের বেলুন ফুটো হয়ে গিয়েছে, হয়তো তার বিরুদ্ধে কোনো কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করবে না, কিন্তু অত্যন্ত স্পষ্ট হয়ে গেল হুমায়ুনের স্বীকারোক্তির মাধ্যমে যে তার ভিডিওটি অরিজিনাল ছিলেন, এবং হুমায়ুনের যে হাইপ উঠেছিল সেটা একেবারে রকেটের মতো হুশ করে যেরকম জলে পড়ে যায় সেরকমভাবে পড়ে গেল। আপনারা যারা ভিডিওটি দেখলেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এবং আবারও বলি, আইবি রিপোর্ট অনুযায়ী হুমায়ুন অন্তত 7-10টি সিটে বিজেপির পক্ষে সুবিধা করে দেবে ভেবেছিল, বিজেপিও ভেবেছিল, সেইটা কিন্তু একেবারে মাঠে মারা গেল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।